বিশ্রাম নেওয়ার মাধ্যমে শারীরিক ক্লান্তি থেকে খুব সহজেই নিস্তার পাওয়া যায়, তবে মানসিক ক্লান্তি থেকে সহজে নিস্তার পাওয়া যায় না। কথাটা একদম সত্য। আমার শরীর ও মন দুটোই খুব খারাপ ছিল। আমি ভেতরে ভেতরে ক্লান্তি অনুভব করছিলাম, মনটাও খুব খারাপ। সব কিছু মিলে আমি কেমন যেন ভেঙে পড়ছিলাম। আমি দুপুরে খুব কষ্ট করে রান্না করেছি, তারপরে বিকেলে আর আমি থাকতে পারলাম না। বিকেলে আমি সব কিছু ফেলে আমি ঠাস করে শুয়ে পড়েছিলাম যে আমি একটু ঘুমাবো। জোর করে আমি খুব কষ্ট করে অনেক সময় শুয়ে থাকার পরে আমি একটু ঘুমিয়েছিলাম। আমার শারীরিক ক্লান্তি কিছুটা কমেছে, ভালো লাগলো, কিন্তু আবার সেই চিন্তায় মনটা খারাপ হয়ে উঠতে লাগলো। শরীর মন খারাপ হওয়াতে আমি তেমন কোনো কিছুই খাইনি। ঘুম থেকে ওঠার পর সন্ধ্যার নামাজের পর আমি এরকম মরিচ ডলা করে খেলাম, শুকনা মরিচ পেঁয়াজ ডলে একটু ভাত দিয়ে খেয়ে নিলাম। তো এই ঝালটা খেয়ে আমার মাথাটা একটু ঠিক হলো। আসলে আমি মাঝে মাঝে আবার খুঁজি যে কি খেলে ভালো লাগবে, হয় অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ঝাল। এই জিনিসটা আমার কেন যেন হয়, এটা আর কারো হয় কি না আমি জানি না। আমার সব সময় এই জিনিসটা হয় যে খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, আর না হয় খুবই ঝাল খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এটা ছিল দুপুরের রান্না। দুপুরে রান্না করেছিলাম, একটু ভিডিও করে রেখেছিলাম। ছোট মাছ ছিল, ডাল ছিল, আর গতকালের মাংস ছিল, বাচ্চারা খাবে। তো আরেক চুলায় ভাত বসিয়েছি। যাই হোক, আমি তেমন এগুলো কিছুই খাইনি। তো আমার ওই মরিচ ডলা দিয়ে ভাত খেয়ে আমার একটু শরীরটা ভালো লাগছে, চোখটা ঘাড় ব্যথা করছিল, এসব একটু ভালো লাগছে। তো যাই হোক, এটাই জীবন। মানুষের মন খারাপ তো হবেই, তাই না? আমরা তো মানুষ, অনেক বিষয়ে ফেড আপ হয়ে থাকি। এক এক সময় মনটা খুব খারাপ লাগে, আর মনটা সত্যি খারাপ হলে তখন আর কিছুই ভালো লাগে না। মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যায় বা একা একা থাকি। মন তো কত কিছুই চাইবে, তাই না? কিন্তু সব তো আর করা সম্ভব না। আর মন খারাপ থাকলেই যে যা খুশি তাই করতে হবে তাও না। তো যাই হোক, রান্না হচ্ছিল দুপুরের। তো আর এই জিনিসটা হচ্ছে, এটা হলো মিষ্টি কুমড়ার খোসা। যাই হোক, এটা দিয়ে আমি একটা বাটনা খাবো। তো এর জন্য আমি একটু সেদ্ধ করে রাখলাম, এরপর একটু কালো জিরা ভেজে এটা দিয়ে বাটনা করে খাবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।